বলছে তোমার যুগে 3টে ঘর। কাল তো বলি যে আতুর ঘর, রান্নাঘর, শোবার ঘর। আমার ঘরে ঢুকতে হবে না, শুধু দেখাশোনা করলেই হবে। দেখ প্রথমে মাল একবার প্রোটেকশন হয়ে বেরিয়ে চলে আসছে না, কি বলছেন? হ্যাঁ, সকালবেলায় দেখাশোনা তো, দুপুরবেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে দেখ। সঙ্গে সঙ্গে মাল ডেলিভারি দিয়েছি, হোম ডেলিভারির মতো দিই নাই। আর তোদের একটা সন্তান তৈরি করতে গেলে 10 মাস 10 দিন পরে, তা আবার ভালো ছেলে হচ্ছে না বাবার। হ্যাঁ, আমার যুগে ছেলে দেয় 100টা, 15টা, 20টা। তোরা নিতে পারবি? তোদের একটা ছেলে নিতে গেলে তো কুঞ্জ হয়ে যাচ্ছে সিঙ্গাপুরি কলার মতন, ঢ্যাঁড়সের মতো বেকা হয়ে যাচ্ছে বাবা, মজায় দোষ হয়ে যাচ্ছে। যতদিন মজা ততদিন মজা। ভগবানের দান, মেয়েদের টান, না কি বলছেন? 100টাও হইতে পারে, 150টাও হইতে পারে। ছেলে হয়েই যা আতুর ঘরে। প্রতিটা বছরে নতুন অতিথি নিয়ে আমরা নবান করতে পেরেছি। আর এখনকার একটা নিবি, দুটো নিবি, হামারও দো মেরা দো, সুখী পরিবার। ছেলে ভাত দিচ্ছে কজনা? আপনার হাত তুলুন তো, যে বেটার রোজগার আমরা খাই। হাত তুলবেন। কই দেখি, নাতি কই রে? চলে আপনি হাত তুললে তো হবে না। ওর বেটা ভাত দেয় না আর কি, সেইটা বোঝাইছে। কাকি বলছে ভাত দেয় না, এরকম হাত তুলে দেখাইছে। বলে কি আর বলবো সমাজে, ও ভাত দেয় না নাকি? ভাত আর বেটার খাইতে হবে না। আমার যুগটা ছিল আলাদা। আমার যুগে গুরু যা বলেছে, পিতা যা বলেছে, সন্তানরা আদেশ করেছে। এই যে আপনারা যে বলছেন না, আমার যুগে ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে। আচ্ছা, ট্রাক্টর যদি একবার, এই যে আমার দাদার ট্রাক্টর আছে দেখলাম, একবার মোবিলটা যদি জমির মধ্যে খুলে পড়ে যায়, ক বছর ধান হবে না? পাগলি, ক বছর ধান হবে না রে? সেখানে ঘাস গজাবে না, গজাবে? মোটামুটি 1 বছর 2 বছর সেইখানটা মাটিটা একবারে ঝাড়া, মনে করুন প্লেন হয়ে যাবে, হবে না? আর আমার যুগে গোবর সার ভালো করে এখনো পর্যন্ত লাগে। তোদের যুগে তো এত উন্নত, এত সার, এত চাপান, তা ধান এবছর ভালো হয়েছে? তা পোকা তো সব চলে গেল। চাষি দেখা গলায় দড়ি নেবে, এবার মনে মনে ভাবছে ওর যুগটা ভালো রে। হ্যাঁ, তোদের যুগে এরা কি খায়? দুধ সেন্টারে দিচ্ছে, দুধ বিচ্ছে, মদ খেচ্ছে। আর আমার যুগে দুধ আর গুড়েতে, কাঁচা গুড়, কাঁচা দুধ, এক থালা মনে করুন মাখিয়ে ভাতের সঙ্গে একবারে মনে করুন সেই কাদা তলার মতন ভাত খেয়ে ফেলেছে। খাই না? তোরা গুড় খেতে পারবি? 1 কিলো গুড় খা, 1 কিলো দুধ খা, তা গ্যাসে মরবি অম্বল হয়ে। কি বলছেন? কাকা ঠিকই বলছে, অত খাবার খাইতে পারবে না। ও মা, একটা কথা বলবো, মিছে কথা বলছি না, সত্যি বলছি। এই দেখুন, এইরকম আমার এই নাতির একটা, আমার নাতনির এই কাশি নামে একটা ছেলের সঙ্গে ভাব ছিল, ভালোবাসা ছিল। কাশি তোমাদের বাড়িতে গ্রামে কাশি আছে নাকি? বেশ, যদি থাকে তাহলে তাকে বাদ দিয়ে বলছি। তা আমার দলেও একটা কাশি আছে। তা সেই ডক্টরের কাছে চলে গিয়েছে দেখাইতে, চিকিৎসা করতে। তা তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, আপনার কি হয়েছে ব্যাধি? বলছে, বাবারে আমি খেতে পাচ্ছি না, আমার মাথা ঘুরছে, আমার বুকটা ধরপর করছে, আমার গা হাত পা দূর করছে। সে কিন্তু দেখেছে। দেখার পর ডাক্তারবাবু বলছে, হ্যাঁ মা, কাশি আছে তো? কাশি আছে, কাশি আছে। ও মনে মনে ভাবছে কোন পাড়ার বৈদ্যরা হয়তো বলিয়ে দিয়েছে কাশির সঙ্গে ভাব ছিল। সেইটা বোধহয় কেউ আগে ডাক্তার দেখাইতে এসে বলিয়ে ফেলেছে। এ দেখছে ডাক্তারবাবু জানলো কি করিয়ে। তখন বলছে, না বাবা, কাশি এখন আসে না, আগে 10 বার করে আসতো। ডাক্তার দেখছে সব বোনা, সেটা আবার কি হলো রে? আমি এক জিজ্ঞাসা করছি আর এক উত্তর দিচ্ছে কেন? তা বলছে, না বাবা, যখন আমার বয়সটা কাঁচা ছিল তখন 10 বার করে আসতো, এখন আমার বাড়ির পাঁতার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। তা ডাক্তারবাবু বলছে, মা আমি ওই কথা বললি নাই, তোমার দেহেতে জরা ব্যাধি কাশি আসে, ঠান্ডা কাশি, তুমি কাশো, গলা খুসখুসি হয়। বলছে, হ্যাঁ কাশি আসে। ওটা তো 7টার সময় আসার 12টার সময় যায়, বুঝতে পারছেন? আর আমি মনে মনে ভেবেছি এই কাশি। তা বলছে, মা গো, আমি ওই কাশির কথা কভু বলি না, ওই কাশির কথা কভু বলি না। তুমি এমন কথা
করেছেন, এই সাবমার্সেলের জল আপনারা তুলতে পারতেন? জীবনেও পারতেন না। কে দেখিয়েছে? নামদার অর্জুন। অর্জুন তিনি গান্ডীব্য দিয়ে পাতালের মধ্যেখানে জল তুলেছে। যেদিন ভীষ্মদেবের সরসজ্জা হয়েছিল, সরসজ্জায় পড়েছিল, সেদিন অর্জুনকে বলেছিল, ভাই আমি বড় ক্ষুধার্ত, আমার পিপাসা তৃষ্ণা পেয়েছে, তুই আমাকে শীতল জল একটুখানি খাওয়া। অর্জুন কি করেছে? মহাভারতের পাতায় সঙ্গে সঙ্গে গান্ডীব্য ধনু ধরিয়া জানি, পাতালেতে বানে বাবা মারলেন ওরে তিনি, অমনি আমার জল দেখো তুলে ওরে দিল, সেদিন আমার ভীষ্মদেবকে পান করিয়েছিল। তাই বলি শোনো কথা তোমারে জানাই, ও গো আমার নাতি ভাইয়া মিথ্যা বলি নাই, এটা হলো আমার যুগের জিনিস মহাশয়, সত্যিকারের কথাই আমি তোমারে জানাই। তোমার কাছে বলি কথা শোনো নাতি তুমি, তোমার জবাব নিয়ে ধুইয়ে খাও গো, অভাব রাখবো নাই আমি। এটা আমার যুগের জল, আমার যুগের বাতাস। এখনো পর্যন্ত যদি কারেন্ট চলে যায়, পবন যদি বাতাস না দেয়, অক্সিজেন পাওয়া যাবে? শ্বাস প্রশ্বাস বইবে, ছটপট করে মরে যাবে। কি বলছেন? যদি পবনের বাতাস না হয়, হ্যাঁ হ্যাঁ, উত্তর দেয় নাই, সেটা আমি কি করব বাবা। তাহলে আপনি 500 টাকা বেশি দেবেন, দিয়ে উত্তরটা দেয়া করাবেন। হ্যাঁ, সেটা আমার কথা তো নয়, আমি বলেছিলাম, আপনি ঠিকই বলেছেন, গান শুনছেন, যে আমাকে বাদ দিয়ে তুমি নতুন কি করেছো, সেটা ও বলে নয়, তো আমি কি করব। ও আমি এখন বোলপুরে কোর্টে কেস করবো, না 10,000 টাকা জরিমানা দেবো, না ক্লাবে ভরবো, কি করবো? আমার তো কিছু করার নাই, যা পেরেছে তাই বলিয়েছে, না পেরেছে না পেরেছে, টাকা তো মিটে গিয়েছে, না কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, শোনো কথাই আজ জোড়া, তাহলে এটা হলো আমার। আর একটা প্রশ্ন করিয়া গেল, বলছে স্বয়ং ধর্মরাজের পাইয়ে কেন গোদ হইল ভালো গোদ, নাকি গোদ কেন হয়েছিল জানো? নিজের মা আর সৎ মা কখনো এক হয় না, হবে? দুটো জিনিস কিন্তু এক নয়, মা আর মাসি এক হবে না, কিন্তু মায়ের জায়গাটা আলাদা, মাসির জায়গাটা আলাদা। কেন বলো তো? মাও যা মাসিও তাই, ঠিক লোকে বলে, কিন্তু মা মাসি এক হলে হবে না। মায়ের কোলে যদি সন্তান ছোটোবেলায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মা ঢেকে রেখে সেটাকে কিন্তু খাবার খেলেও সে খেতে পারবে। আর মাসির গায়ে যদি একটু প্রস্রাব ফিরে দেয়, মাসি বলে মরণ নয় কেমন ছেড়ে রে, হ্যাঁ আমার সব জামা কাপড় ভিজিয়ে দিল। তোমরা ভালো, তোমাদের কথা আমি বলছি না, তোমাদের তুলনা হয় না। এই এখনকার মেয়েরা যদি ভালো হইতো, আমার নাত বউরা নাতিরা, তাহলে সায়ার ফাঁকে কি পকেট করতো, কি বলছেন? হ্যাঁ, সায়ার ফাঁকে আমি দেখলাম যে পরশুদিন গান করতে গিয়ে দর্জি এমন কাঠ বার করেছে, কি বলবো মা। এই যে আমাদের যুগে পাঞ্জাবির পকেট ছিল, জামার পকেট ছিল, আছে এখনও, হ্যাঁ, কিন্তু সায়ার ফাঁকে যে পকেট আমার জানা ছিল না। তা আমার নাত বউকে বলছি, হ্যাঁ রে সায়ার ফাঁকে পকেট করলি কেন? তা বলছে, দাদু আপনি বুঝতে পারছেন না, এখন যা সরকার আইন বার করছে, ধরাধরি আইন কড়াকড়ি চলছে, মাল তো অন্তদয়ের ভেতরে ভরতে হবে, সদরে আনা যাবে না। আলা মাল মানে বলছে আমি অঙ্গনারীতে চাকরি করি, তাই নাকি? এইদিকে ডিম ভরবার, এইদিকে মুসুরির ডালে ভরিয়ে চলে আসে। আর তা ভালো, কথাটা খারাপ নয়। তা বলে বেশ ঠিক আছে, এইদিকে ডাল আর এইদিকে ডিম ভরে নিয়ে চলে আসবি, তো দেখতে হবে। ও মেয়ে ছেলে কী করেছে আমার নাত বউ জানেন? মুসুরি কলাই ভরার আগে এইদিকে 4টে কাঁচা ডিম আর ওইদিকে 4টে কাঁচা ডিম ভরেছে, দিয়ে আমার বাড়ি থেকে মোটামুটি সেন্টারটা 5 কিলোমিটার দূরে। এবার এই যে দিদি এদের সাইকেল দিয়েছে, সাইকেলে প্যাডেল করতে 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 একবার ডিমে ঠোকাঠুকি লেগে ভেঙে লাল ঝোল সব বেরিয়ে পড়েছে। আর আমরা সেই রাস্তায় আসছিলাম, নাগরদাকে বলছি, নাগরদা আমার নাত বউর কি কঠিন রোগ হয়েছে নাকি? তা বলছে কেন? ওই যে সব লাল ঝোল বেরিয়ে পড়েছে। তে তখন বলছে, বৌদি আপনার কি কোনো কঠিন রোগ হয়েছে? বলছে না ভাই, বললো না, ওই কাঁচা ডিম 4টে 8টা ভরি নিয়ে আসছিলাম, তুই সাইকেল চালিয়েছি, আর সাইকেল চালাতে গিয়ে প্যাডেল করতে করতে একেবারে ডিমে ঠোকাঠুকি লেগে মাল ভেঙে সব বেরিয়ে পড়েছে। পাগলি রে, মাল যদি আনতে হইতো তো একটুখানি সেদ্ধ করে আনতে হয়, যদি থেপসিয়ে যেত তাহলে খাওয়া হইতো, নাকি বলছেন? হ্যাঁ, বেগুন যদি থেপসিয়ে যায়, চুপসিয়ে যাও, তাহলেও খাওয়া হবে। আর যদি একবারে মনে করুন কান্না হয়ে যায় ভেতর, তাহলে খাওয়া হবে না। তা সঙ্গে সঙ্গে সিদ্ধ করে আনলে তোরও গেল, সরকারেরও গেল, আমার নাতিরও গেল, আমার ছেলে দুটোর চলে গেল রে। আমি জানাই এই কথাই আপনাদের মাঝে, তাই ধর্মরাজের পায়ে কেন গোদ হয়েছিল জানো? স্বয়ং যম ধর্ম
নাম যার সংজ্ঞা সূর্যদেবের স্ত্রী ওরে হইল। সূর্যদেবের এত তেজ কি বলিব বলো, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণের বড় হইয়া গেল। তোমার কাছে বলি কথাই আজ শুনে চলো, কিসের বশত স্নান করতে যায় তার হবে দপা সারা। সেই জন্য আমি বলেছিলাম, বলো কলিযুগে ভূত বলে কেন, বলে কলির ভূত, আর লোকে বলছে কলির কাপ, তা ভূত কারা? পেয়েছেন এই কথাটা, পেয়েছেন? উত্তর পেলেন? পেয়েছেন? কলিযুগের ভূত কারা? একটুখানি ভূতটা দেখিয়ে দাও। কলির ভূত ভবিষ্যৎ বলছে না মানুষ, তা কলিযুগের ভূত কারা? তাই আমি বলছি, কে বলে দিল রে তোমায় এমন কথা বলতে? ওরে কাপড় ছিঁড়ে কানি করে, এই দা কাপড় ছিঁড়ে কানি করে করেছে হে চাগলা ইটের বলতে। নাচ দেখবেন না, নাচ দেখলেন, ঢোল বাজবে না 5 মিনিট। কে বলে দিল রে কেমন কথা বলতে, 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 কে বলে দিল রে এমন কথা বলতে। এই জগৎ সংসারে কে বলে দিল রে এমন কথা বলতে? ওই কাপড় ছিঁড়ে কানি করে করেছে হেচাক লাইটের বলতে। আমি আপনাদের কাছে সেই কথা শুনতে পেলাম, কানে ওরে জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। আমার কাছে বলে কথা শোনোই আমার ঠাই, আমার তেতা যুগের মধ্যেখানে নাকি বাবা ভিখারি যে হয়, ভিখারি, ভিখারিকে প্রশ্নটা উত্তর নেবেন, প্রশ্ন যখন করেছে উত্তর নিশ্চয় দিতে হবে, তবে মিলন গীতি হবে, তারপর আপনারা বাড়ি যাবেন। নাহলে আমাদের যদি মিলন না দেখে যান আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, এই মিলটা দেখতে হবে না কি বাবা? রাবণের রাজা গো ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণের রাজা পঞ্চবটির বনে গেল। সেইখানেতে কুঠুরি বাবা নির্ণয় করেছিল নাকি রামায়ণের কথা বাবা গো আপনাদের জানাই। আমার সপ্তকাণ্ড রামায়ণ বাবা মিথ্যা বলে নাই, কি বলিব ভাবের কথা জানেন সুধী দল। আমার বাল্মীকি মুনি রচিত রামায়ণ যে হলো, অরণ্যকাণ্ড, বনকাণ্ড, সুন্দরকাণ্ড জানি, লঙ্কা কাণ্ড ও বাবারে জানেন মহাজ্ঞানী। উত্তরাকাণ্ড হয়ে গেল গো আপনাদের জানাই, কিষ্কিন্ধা কাণ্ড বাবা মিথ্যা বলি নাই। লঙ্কা কাণ্ডের মধ্যেখানে জানেন মহাশয় সেদিন আমার কি হয়েছিল আপনাদের জানাই। তিলক বিজয়ী রাবণ রাজা রেচক কম্বেক যোগের দ্বারাই সেই বলে ওরে শুনি 33 কোটি দেবতাকে সেই জনা বেঁধে রেখেছে জানি, রাখে নাই? 33 কোটি দেবতাকে সে কিন্তু বাবা বেঁধে রেখেছে যোগ বলে সাধনার দ্বারাই। রাবণ রাজা প্রজাদেরকে গো কথা দিয়েছিল, আমার লঙ্কাটাকে লঙ্কা ধাম বানাইব ভালো। নারায়ণের লক্ষ্মীর রূপ আমি যুগল মূর্তি জানি, দর্শন করাবো আজ শোনো মহাজ্ঞানী। অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থানে দেব, প্রজাদেরকে কথা দিল জানেন সুধী দল। কি বলেছিল? সাম ভেদ দ্বন্দ্ব জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। তাহলে চিন্তা করিয়ে দেখো তুমি, শোনো কথা কানে, আমি বলছি কথাই আজকে তোমায় অতীব যতনে। সেই দিন আমার দিয়েছিল কথাই ওরে হাই, তাই কেমন করে আনতে হবে মিথ্যা বলি নাই। আগে বাঘ শিকার করলে পারে আমার ছাগ দিতে হবে,
যারা বড় শিকারী গো জানাই কথা, তবে আগে ফাঁদ পাতে পাতে না। যদি এই রাবণ রাজা না যেত, প্রভু রামচন্দ্র যদি না আসতো, রাক্ষস কুল বাবা উদ্ধার হইতো না। বাবা উদ্ধার হতো না, রাক্ষস কুল বাবা উদ্ধার হতো না। বাবা উদ্ধার হতো না, আমার জানেন যত জ্ঞানী গোনা। উদ্ধার হতো না। তাই সেদিন প্রথমে পাসপোর্ট স্বরূপ সন্ধান দিয়েছিল কে? নাম যার শূর্পণখা। কি গো, এই শূর্পণখা সেদিন কিন্তু রাবণের কাছে গিয়ে বলেছিল, গৌর বর্ণ সুন্দর এক পুরুষ এসেছে পরম জ্যোতিময়, তার সঙ্গে তার একটা পরম সুন্দরী নারী, জানি না কে সে অপ্সরী, ওই পঞ্চবটির বনের মধ্যেখানে আগমন হয়েছে। এই পাসপোর্ট ভিসার মতন সেদিন শূর্পণখা খবর দিয়েছিল, তাই না? শূর্পণখা বলেছে, তুমি জগতের প্রতি, তুমি আমার প্রতি, ভাইয়ের প্রতি, মায়ের প্রতি, রাম রঘুপতি, তুমি আমাকে রতি দান করো। বলে হবে না, আমার কাছে সীতাই আছে, বিচার করা চাই। আমার ভাই লক্ষণ আছে, মিথ্যা বলি নাই। লক্ষণের কাছে সেদিন সেজন চলে গেল। লক্ষণকে গিয়ে বলছে, তুমি শুনে চলো, আমায় তুমি গ্রহণ করো ওরে হাই। লক্ষণ বলছে, আমি কবু করব নাই, আমার ঘরে উর্মিলাই আছে, শোনো দিয়া মন, রামের চরণ সেবিতে এসেছি মোহনেরই মতন। আমার যুগে লক্ষণের মতো ভাই হয় না, হয়েছে হয়েছে, লক্ষণের মতো ভাই হয় না, ভরতের মতো ভাই হয় না। রামচন্দ্র যখন 14 বছর বনবাসে যাবে, মায়ের কথা শুনে কৈকেয়ীর মতন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কৈকেয়ী যখন বলল বনবাসে যাও, সেদিন ওই ভরত রামের খড়ম দুটো নিয়ে, পাদুকা নিয়ে সিংহাসনের মধ্যেখানে বসিয়ে 14 বছর ধরে তাকে পুজো করেছিল। এখনকার দিনে কোনো ছেলেরা পারবে? কোনো ভাই পারবে? 14 বছর তো দূরের কথা, ভাইয়ের ছেলে যদি খেতে না পায় তাকিয়ে দেখবি না। 14 দিন পারবে, হ্যাঁ, মরণ নাই, ওর ছেলে খাইতে পাইছে না, ওর সংসার কে টানবে? ওর সংসার টানতে পারবো না, পারবে? এমন সময় কি হইল, রাবণ রাজা গিয়ে ওরে ভাই ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়াতে দাঁড়ায়। ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়াতে দাঁড়িয়েছিল, কার কথায়? শূর্পণখার কথায়। তো শূর্পণখা যখন ওই লক্ষণকে বলছে, তুমি আমাকে বিবাহ করো, বলে আমি বিবাহ করতে পারবো না। লক্ষণ তখন কি করলো, না কান কেটে বাবারে উপর হাউকন দেওয়ার সময় জানি তারে ভেট পাঠিয়ে দিয়েছিল, জানেন মহাজ্ঞানী, ভেট ভেট পাঠিয়ে দিল। কেন দিল? ওইটা নাম যার বিভীষণ, বিভীষণের স্ত্রী নামে যার সরমা হলো, সরমা নাক কানে কাটা বাবা দেখেছে রে বলো। শূর্পণখা কে বলে, শোনোই আমার ঠাই, বলো না গো ননদিনী তোমারে জানাই, নাক কানে কেটে বাবা এমনি ওরে দিল। সেই সময়ে বলছে, আমি দাদাকে বলবোই ওরে ভালো, আমার দাদার কাছে বার্তা বাবা পৌঁছিয়ে দেয়। সেই সময়ে রাবণ আমার কি কর্ম করায়, এইবারে ছদ্মবেশে সেদিন চলে এলো, লক্ষ্মীনারায়ণকে নিয়ে যাবে বলে কি বলিব বলো। সেই শূর্পণখা তেতা যুগে যার নাক কান কেটেছে, সেই নাকটাই কিন্তু শোভনীয় হয়েছে মা, হয় নাই? নাক হয়ে গেল সুপারি, আর কান হলো পানের পাতা। প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে দেখবেন পান পাতা লাগে না, লাগে না? কি লাগে? নিমন্ত্রণ দিতে গেলে সুপারি লাগে, পান লাগে, কি গো লাগে না? ঠাকুর বরণ করতে গেলে সুপারি পান লাগে, লাগে না? বিবাহকালে পান সুপারি লাগে, পইতে তো লাগে, লাগে না? যজ্ঞ করতে গেলে পান লাগে, লাগে না? তার চিন্তা করে দেখো, সেই তেতা যুগের মাল নিয়ে তোমরা ভাইরে বড়াই করছো, তোমরা ভাইরে বড়াই করছো, ওরে তোমরা ভাইরে বড়াই করছো, তোমরা ভাইরে বড়াই করছো, আমি জানাই কথাই আজ আপনাদের মাঝে, তোমরা ভাইরে বড়াই করছো। তাই তো সীতাকে পুষ্পরথে করে রাবণ নিয়ে গিয়েছিল, কোথায় রাখলো? অশোক কাননে, অশোক কাননে, অশোক কাননে, যেখানে শোক নাই, তাপ নাই, কিচ্ছু নাই, দুঃখ নাই, বেদনা নাই, অশোক 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 কাননে রেখেছিল। অশোক কাননে রেখে দিল, অশোক কাননে রেখে দিল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। কাননে রেখে দিল। এই যে কার্তিক দাদা নবানে 4 কান্দি কলা এনেছে, আপনারাও 2 কান্দি করে নিয়েছেন নিশ্চয়ই ঘরে ঘরে। কলাটা কোন যুগের মাল? আমার যুগের মাল নাকি গো?
ওরে নামটি যাহার রম্ভা বটে আমার যুগে রে হলো এই আমার যুগ ছাড়া পুজো হবে না ওরে কলা না হলে বলো তোদের যুগে যাগ যজ্ঞ করতে যাস যজ্ঞ করতে যাস আমার যুগে কলাটাকে আগে আহুতি দিতে হবে পুড়িয়ে দিতে হবে নাকি বলছেন তবে হবে আমার যুগে বিষ্ণু আমার যুগে বিষ্ণু নাম যার সঙ্গে সঙ্গে এই তো পেকাম ধরে গিয়ে যাইবার সঙ্গে সঙ্গে আমার যুগে বিষ্ণু সাথে সাথে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করছে নাকি ঢোলের সাউন্ডটা একটু আসতে দাও আমি কি বলিব ভাবের কথা গুণে তেজে তার গুণ আছে তার গুণ আছে তাই বলে সূর্য পৃথিবীর চাইতে বড় নয় আকারে বড় নয় বুঝতে পারছেন তার গুণে বড় 13 লক্ষ গুণে বড় সূর্যদেব সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাশয় সূর্যদেবের এত জ্যোতি এত তেজ সংজ্ঞা বাবা সইতে পারে নাই এত তেজ যে নিমিত্ত মাত্র পুড়িয়ে সব ছাই করে দিতে পারে এত জ্যোতি সঙ্গে সঙ্গে তার তেজটা সহ্য না করতে পেরে তার দেহ হইতে একটা নারী সৃষ্টি হলো নাম যার ছায়া বাবা জানেন সুধি দল ছায়া ছায়া ছায়াকে রেখে গেল সূর্যদেবের মেয়ে চলে যায় পিতার কাছে গিয়ে বলে পিতা শোনো সমদয় তার তেজ তার গতি তার জ্যোতি আমি রাখিতে না পারি তাই ছায়া সৃষ্টি করিয়ে রাখলাম আসলাম তোমার বাড়ি সূর্যদেব বলছে তুমি আমার বাড়ি চলে এলে কিন্তু তোমার ছেলে মেয়েকে কে দেখবে তার সঙ্গে সঙ্গে মাকে যে কথা বলেছে ও তো নিজের মা নয় খাবার দিতে দেরি করেছে সঙ্গে সঙ্গে অভিশাপ দিল যা তোর পায়ে গোদ হয়ে যাবে তাহলে মাসি আর মা আর ছায়া সৎ মা কিন্তু এক হবে না হবে তাহলে সেদিন অভিশাপ দিল বলছে না কারণ মায়ের অভিশাপ কখনো মিথ্যা হয় না সঙ্গে সঙ্গে বললো আজ তোমাকে আমি অভিশাপ দিলাম তোমার পায়ে গোদ হবে রে আমার পায়ে গোদ হবে রে আর সেই গোদটা ভালো করার জন্য নাম যা সাবিত্রী সাবিত্রী যমরাজার কাছ থেকে যখন নিয়ে এসেছিল তার স্বামীকে ফিরিয়ে যমের কাছ থেকে 3খানা বর প্রাপ্ত হয়েছিল হয় নাই হ্যাঁ শতপুত্রের জননী শ্বশুরের রাজ্যটাকে ফেরত আর পিতা যে সুন্দরভাবে তার পুত্র ছিল না ভাই ফোঁটা দিতে পারছিল না বলে 100 ভাই নিয়েছিল নাই নাই তার সঙ্গে সঙ্গে বললো বাবা আমি তোমার যেমন তোমাকে সব কিছু ফিরিয়ে দিলাম তা আমার একটা আজ্ঞা আছে বলো কি আজ্ঞা বলে এই যে আমার পায়ে গোদ হয়েছে আসতে স্বতন্ত্র আমার গোদটাকে একটুখানি ভালো করতে হবে তুমি সতী নারী তোমার পর্শে আমার পায়ের এই গোদটা একটুখানি ভালো করে দাও সেদিন আমার কি করিল জানেন মহাজ্ঞানী পায়ের মধ্যে হাত বুলিয়ে দিল সাবিত্রী তিনি সঙ্গে সঙ্গে সাবিত্রী হাত বুলিয়ে দিল যমরাজার পায়ে দেখো গোদ ভালো হইল আর তোর কলিতে হচ্ছে না কেন অনেকজন তো পায়ে গোদ আছে ভালো হয়েছে জীবনে হবে না তাহলে সতীর পতির পুণ্যে সতীর লাভ আমার যুগে নারী আমার যুগে সাবিত্রী আমার যুগে কে অরুন্ধতী আমার যুগে অনুসুয়া আমার যুগে এরা হচ্ছে নারী আমার যুগে কৌশল্যা আমার যুগে কৈকেয়ী আমার যুগে সুমিত্রা সে বলেছিল চরুর 1 ভাগ যদি আমি পাই আমার ছেলে লক্ষণ যা বা হবে কিবা ভরত কিবা শত্রুঘ্ন তোমার ছেলে দাসত্ব করবে কিন্তু ভাই হয়ে ভাইয়ের দাস আজকে হয় তাই তো আমাদের কবিয়াল তখন আমার জন্মই হয় নাই রসিক কবি মধু ঘোষাল ওই আপনার কাটোয়ার কাছে খাজুটিতে যার বাড়ি তিনি একটা গান লিখেছিলেন কি বলবো জানেন এই কলিযুগের মধ্যেখানে কেন ধন্য বলেছিল কি বলেছিল না তিনি বলেছেন এদেশ চলেছে নতুন হাওয়ায় এদেশ চলেছে নতুন হাওয়ায় দেশের দশা এখন তেমন নাই এদেশ চলেছে নতুন হাওয়ায় দেশের দশা এখন তেমন নাই এদেশ চলেছে নতুন হাওয়ায় দেশের দশা এখন তেমন নাই এদেশ চলেছে নতুন হাওয়ায় দেশের দশা এখন তেমন নাই ওরে উল্টো হরণ ইজ্জত হরণ ওরে উল্টো ধরন ইজ্জত হরণ ঘরে ঘরে দেখতে পায় ঘরে ঘরে দেখতে পারে ঘরে ঘরে দেখতে পারে ঘরে ঘরে দেখতে পারে ঘরে ঘরে
এই কলি দেশ, কলিযুগের দেশটা, সমাজটা, এ দেশ চলেছে নতুন হাওয়ায়। দেশের দশা এখন তেমন নয়, এখন উল্টো ধরন, ইজ্জত ধরন ঘরে ঘরে দেখতে পাই। প্রতিটা ঘরে ঘরে মা ছেলেকে সম্মান দেয় না, ভাদর বউ তার ভাসুরকে কি হলো, তার ভাসুরকে সম্মান দেয় না। তাহলে চিন্তা করে দেখুন, হ্যাঁ আমার যুগটা কেমন ছিল জানেন? সে সব কাল গেয়ে ধেয়ে কলি কাল এলো চলে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে, আর গুরু গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। আমাদের কাল গেল ধেয়ে কলি কাল এলো বেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে, আর গুরু গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। এখন শয্যা গুরুর চরণ পেয়ে, এখন শয্যা গুরুর চরণ পেয়ে মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ভুলে যায় রে, মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ভুলে যায় রে, মা বাবাকে ভুলে যায়। দেশের দশা এখন তেমন নয়, চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন চলেছে নতুন হাওয়ায়। দেশের দশা এখন তেমন নয়। তাই বলি শোনো কথা, তাহলে অর্জুনে জল তুলে দিল, কি অর্জুন জল তুলে দেয় নাই? আমার যুগে শঙ্খচূড় প্রাণে মারা গেল, শঙ্খচূড় মরে শাঁকার জন্ম হলো, লোহাসুর মরে লোহার জন্ম হলো, বানাসুর মরে বালার জন্ম হয়। উদ্দালক মুনি আমার সিঁদুরের সৃষ্টি করিয়া দেয়, সৃষ্টি করেছিল উদ্দালক মুনি। এই উদ্দালক মুনি বিবাহটা চালু করেছিল, যে কোনটা সনাতন ধর্মের মেয়ে আর কোনটা মুসলিম ধর্মের মেয়ে, না কি বলছেন? আজ থেকে এর বউ ওকে টেনে নিয়ে যাওয়া তো হবে না। সেদিন দেখো তার পুত্র দিল 16 আনা, কর দিয়ে সেদিন দেখো সিঁদুরের সৃষ্টি করে, বললো আজ থেকে চিহ্ন দিলাম দেখো বিচার করে, সেই চিহ্ন চিহ্নিত হবে। এরা সনাতন হলেও বিচার করে দেখো নারীদের সীমন্তে সিঁদুর ভালো। তোমার কাছে বলি কথা শোনো দাদু ভাই, এই কথাটা তোমার কাছে মানাই ওরে চাই। আজও পর্যন্ত বাবা জানেন মহাজ্ঞানী, সূর্য চন্দ্র নক্ষত্র সবাই ওঠে ওরে শুনি। ও মা পয়সাটা হাতে দাও। যাক আমার মা জননী কাল থেকে মনে করুন 24 দুগুণে 48 ঘন্টা হয়ে গিয়েছে। বাবারে বিরাট ব্যাপার গো। আমার মায়েরা সঙ্গে সঙ্গে কেউ কিন্তু লক্ষ্মী ভাণ্ডার তুললে না, তুলেছে? হ্যাঁ এই মা জননী এসে আমাকে আশীর্বাদ করেছে সুন্দর। এই মানটা যেন তোমার ভগবান রাখে, গোবিন্দ রেখে দেয়। তুমি যদি 10-এর মাঝে কারো মান রাখো, তোমার মান কিন্তু আমার গোবিন্দ বলো রেখে দেবে, গোবিন্দ বলো রেখে দেবে, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো তবে। গোবিন্দ বলো রেখে দেবে। এইবার একটা গান ধরেছে, আমি বাসা ঘরে ছিলাম। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। বলে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়। গাই দুয়াতে গীতা, যেটা ভগবানের মুখস্থিত বাণী গীতা, নাকি বলছেন? এই গীতাটা কেন না তিনি এই গাই স্বরূপ হয়ে, আর বাছুর হচ্ছে অর্জুন, নাকি বলছেন? আর দোহন কর্তাকে না একমাত্র কৃষ্ণধন। বলো সাদের ভাগ্নে রে, সাদের ভাগ্নে রে, ভাগ্নে রে, ভাগ্নে রে, ভাগ্নে রে। বললো মামি আমি তোমার কে হই? বললো তুমি আমার ভাগ্নে, ভাগ্নে, ভাগ্নে। কি ভাগ? আমার পাপ, আমার পুণ্য, আমার কর্ম, আমার জ্ঞান, আমার অধর্ম, আমার ধর্ম, আমার লোভ, আমার কামনা, আমার বাসনা, আমার মোহ, সব ভাগের অধিকারী হচ্ছে গোবিন্দ। ভগবান কৃষ্ণ কিন্তু একার নয়, বুঝতে পারছেন? আমরা কি বলি, ঠাকুরের সঙ্গে যখন মেয়েরা দেখবেন ওই রাস্তাঘাটে যদি পুকুরে কোনো বাসন ধুতে গিয়ে কাঁসার বাসন বা কোনো জিনিস হয়, একটুখানি হাঁটুটা কাপড়টা তুলে ও ঠাকুর ঠেকিস, হে কৃষ্ণ যেন ঠেকে পড়িস, ঠাকুরটাকে পায়ে ঠেকায় নাকি বলছেন? কত বুদ্ধি দেখেছেন? হ্যাঁ ঠাকুর কি পায়ে ঠেকবে নাকি? দেখ যদি না পায় ঠাকুর বিচার করবে।
এর বিচার ভগবান করবে। তাই ধর্মত্ব কাম মোক্ষ চারটে বাঁট, এই বাঁটটাকে বাছুর যেমন গোয়ালারা বাঁটের মধ্যেখানে লাগিয়ে দেয় সুন্দরভাবে, তাকে পানাবার জন্য অর্জুন কিন্তু ওই বাঁটে মুখ দিয়ে একটুখানি পানিয়ে দিয়েছে। আর কৃষ্ণ দহনকর্তা হয়ে তিনি এই গীতাকে দহন করছেন। ওই জন্য বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গায়ের বাঁটে দুধ না পেয়ে তাই রে না রে নাই। আয়ান বলছে কৃষ্ণ কি শুনছি রে, তোর নামে সবাই নিন্দা করছে রটেছে, তাই রে? বলে না রে। বলে তাই রে? বলে না রে। বলে তাই রে? বলে না রে। তুই যে কথাটা শুনছিস ওই কথাটা ভুল কথা রে, ওই কথাটা ভুল কথা রে, ওই কথাটা ভুল কথা রে, ওই কথাটা ভুল কথা রে। উনি বলতে পারেন সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখো মামি। কেন সদর ভাগ্নে নয় কেন? মা যশোদার এর আসল মা হচ্ছে দৈবকী। একটা গান বেরিয়েছিল না, দৈবকী এক ঘরে, মানে দেবকী এক ঘরে আর বসুদেব এক ঘরে, একটা গান বেরিয়েছিল না কদিন আগে, খুব ঘরে ঘরে চালু হয়েছিল মোবাইলে, হয় নাই? এটা আমার যুগের গান। কোনটা? কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার ওই উপহরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবান আবির্ভূত হলেন। ঝরঝর করে ঝরছে বৃষ্টি ধারা, কর কর করে বাজ পড়ছে, বিজুলি চমকে উঠছে, কিন্তু কংসের কারাগার থেকে ওনাকে নিয়ে যেতে পারছে না যমুনা পার করে। সেদিন আমার যুগের একটা নারী আদ্যাশক্তি মহামায়া, তিনি শিগালিনী রূপ ধারণ করেছিলেন। সেদিন গোপদারি সব বেরিয়ে গিয়েছিল, বেরোয় নাই? হ্যাঁ বেরোয় নাই। সঙ্গে সঙ্গে কি করিল যমুনা পার করে, মধ্যে দিয়ে হেঁটে গেল সোনকর্ণ ভরে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, আহা বেশ বেশ, এই সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। শোনো শোনো ওরে নাতি তোমার কাছে গাই, সেদিন আমার কি করিল শোনো সমদয়। ওরে যোগে মায়া আদ্যাশক্তি মহামায়া হইল, আদ্যাশক্তি মহামায়া মহাদেবকে দিল। এবার কৃষ্ণ নিল যোগে মায়া বড়াই বুড়ি জানে, ওরে প্রেমের আরাধ্যা দেবী জানেন মহাজ্ঞানী। আবার জীবকে দিল না মায়া আমার ভেবে দেখো কেন, এই কলিযুগে মায়া দেখো জন্মালো যতনে। সেই সময়ে কি করিল শোনো কথা কানে, আমার আদ্যাশক্তি মহামায়া যমুনা পার করিল যতনে। মধ্যে দিয়ে যমুনা দেখো হেঁটে চলে যায়, বসুদেবে আমার সেই সময়ে ভাবে মহাশয়, আমি যমুনা পার হতে গো পারলাম না পারলাম না, সামানিনী শিগালিনী গো সেই 16 আনা, এটা সামান্য শিগালিনী সেই যমুনা পার করে দিল। 4 হাতে কৃষ্ণের জন্ম হয়েছিল, সঙ্গে সঙ্গে পড়ে গেল যমুনার জলে। আর তখন যখন খুঁজে পেল তখন 2টো হাত ছিল, 2টো হাত ছিল না, এই 2টো হাত বিরজাকে কথা দিয়েছিল। সেই জন্যে ওই কৃষ্ণের বাঁশি সেই 2টো হাতে ধরে আছে রে, সেই 2টো হাতে ধরে আছে রে, আমার বৃন্দাবনে বাঁশি চলেছে বেজে, তাই তো ভাবা পাগলাই লিখেছে গানটা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধারানী, বুঝতে পারছেন?
আস্তে আস্তে সঙ্গে সঙ্গে সকাশনে কোলাকুলি পিস পিস নাকি যাই না কোলাকুলি করতে যমুনার মধ্যেখানে জল আনতে ময়ূর আর বনে বনে নেচে নেচে বেড়াইছে ময়ূর আর ময়ূরিনী বাজছে না হ্যাঁ বাজে না এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে এখনো সেই গাভীগুলি গোচরণে ওরায় ধুলি সকাগণে কোলাকুলি ময়ূর নাচে রে তাহলে ময়ূর এখনো নেচে বেড়াইছে বুঝতে পেরেছ এই জগতের মধ্যেখানে সুন্দরভাবে ময়ূর এখন নাচানাচি করছে তাহলে চিন্তা করে দেখো সেই জন্য তুমি খবরদার বলো না যে মায়ের সঙ্গে ছেলে মিলন হয়েছে রজবীর্য নিয়ে খবরদার না বৃহস্পতি যদি চরিত্র খারাপ হইতো তার মায়া মমতাকে হরণ করেছিল মায়াকে হরণ করো মমতাকে ত্যাগ করো তবেই তো গুরু ধরো মায়া মমতা থাকলে পারে কিছুই জগৎকে কিছুই হইতে হবে না তাই তো যিনি বৃহস্পতি তাহলে দেবতাদের গুরু বৃহস্পতি আর দেবরাজ ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা তাকে রাজা করতো না আর বৃহস্পতিকে গুরু বলে স্বীকার করতো না যদি তার চরিত্রে দাগ লাগতো। আল্লাহ তাআলা আমার দাদু ভাই বলছে তোমার এই কলিযুগে কারো মান নাই কে বলছে কারো মান নাই ত্রিনাদপি শুনিছেন তরৈরিপ সহিষ্ণ না অমানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি কে বলে গেছে আমার গৌর হরি বলে গেছে তৃণ মানে ঘাস যে ঘাসের উপর দিয়ে আমরা চলে যাই ঘাস বলতে পারে না কেন আমার উপর দিয়ে চলে যাচ্ছ আর কষ্ট হয় তার মধ্যে প্রাণ আছে সে ঘাসের মতো হও আর গাছের মতো সহিষ্ণু হও গাছের মধ্যে প্রাণ আছে গাছ আর একটা প্রাণী বা উদ্ভিদ সেই গাছ নীরব অবস্থায় দাঁড়িয়ে থাকে তার মুখে বাঘ নেই তাকে আমরা কেটে ফেলি সে বলতে পারে না যে কেন তুমি আমাকে কাটলে তাহলে গাছের মতো সহিষ্ণু হও অমানি না মানো দেন যার কোনো মান নেই তাকে তোমরা মান দাও যার মান নেই তাকে তুমি মান দাও তবে হবে তুমি বৈষ্ণব তাইতে মানের কথা বলে গেল আর আমার যুগ ছিল রাজার ছেলে রাজা হইতো ওই রাজার ছেলে রাজা হইতে গিয়েছে বলে তো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে যে যোগ্য নয় তাকে রাজ সিংহাসনে দিয়েছে রাজার ছেলে যদি গাধাও হইতো তাহলে সে গাধা কি সিংহাসনে বসতে হইতো এখন আমি তা মানবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে জীবনে কোনোদিন হবে না তার যোগ্যতা বুঝবে তারপর সে মন্ত্রী পদে পাবে প্রধানমন্ত্রী ছেলে যদি প্রধানমন্ত্রী হইতো তাহলে অনেক কিছু হয়ে যেত প্রধানমন্ত্রী ছেলে কোনোদিন প্রধানমন্ত্রী হয় না মুখ্যমন্ত্রী ছেলে কোনোদিন মুখ্যমন্ত্রী হয় না তার নির্দিষ্ট যোগ্যতা বল থাকবে তারপরে সে সিংহাসন লাভ করবে শুধু শুধু নয় তাকে রীতিমতোভাবে যাচাই করে রীতিমতোভাবে পরীক্ষা নিয়ে তারপরে সিংহাসনে দেয় আল্লাহ দরবার বলছে একটা ভিখারি ছেলে সে অভিনয় করছে রাজার পাঠ করছে করতে পারে যাহা আমি নয় তাহা করা নাম হচ্ছে অভিনয় হ্যাঁ মহাভারতে দেখবেন অর্জুনের ভূমিকায় অভিনয় করছে সে ছেলে আসলে হিন্দুই নয় সে মুসলিমের ছেলে হয়েছে শাহিদ শেখ সে মুসলিমের ছেলে হয়ে এত সুন্দর অর্জুনের ভূমিকায় অভিনয় করছে বুঝতে পারবেন না যে এটা হিন্দুর ছেলে না মুসলিমের ছেলে একজন জিজ্ঞাসা করছে তুমি মুসলিমের ছেলে হয়ে এটা করো কি করে বলে আমাকে তখন ভুলে যেতে হয় যে আমি মুসলিম আমার অভিনয় যেভাবে করবো অভিনয় সেইভাবেই হবে অভিনয় এর নাম হচ্ছে অভিনয় তা একটা রাজার ছেলে সে ভিখারির অভিনয় করতেই পারে সে পারবে করবে আর একটা ভিখারি ছেলে যে খেতে পায় না দুবেলা দুবেটুর বাবা ভিক্ষা করে এতদিন সংসার চালিয়েছে সে রাজার অভিনয় নবাব সিরাজদৌল্লা অভিনয় করতেই পারে তার মান কলিযুগের ছেলেরা রাখতে পারে হ্যাঁ আর তোমার যুগে ছিল হনুমানের রাজত্ব করেছে বানরের রাজত্ব করেছে বানররাজ বালি বানররাজ সুগ্রীব এর রামায়ণের কথা বালি রাজত্ব কত বালি রাজা বানররাজ বালি বানররাজ সুগ্রীব হ্যাঁ ভাই হয়ে ভাইকে খুন করে দিল সুগ্রীব ভাই আর বালি রাজা সে হচ্ছে দাদা নিজের সিংহাসনের জন্য ভাই হয়ে ভাইকে খুন করে সুগ্রীব সিংহাসনে বসেছিল তুমি রামায়ণের পাতায় আছে হ্যাঁ তাহলে ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভালোবাসা গো তোমাদের হ্যাঁ আপনারা রামায়ণে পাবেন যে ঘরশত্রু বিভীষণ কেন বলল রাবণের ভাই হচ্ছে বিভীষণ রামের সঙ্গে সংযোগ ঘটিয়ে রাবণ বংশ ধ্বংস করেছে বিভীষণ কি রামের ভক্ত ছিল ঘোড়ার ডিম ছিল
রামের ভক্ত ছিল না আসলে, সে রাজ সিংহাসনে অধিকারী চেয়েছিল যে বড় দাদা যদি রাজত্ব করছে, রামের পাল্লায় পড়ে যদি রাবণকে বধ করে আমি হব লঙ্কার অধীশ্বর বা লঙ্কার অধিকারী। সেই কথা চিন্তা করে রামের সঙ্গে যোগদান করে নিজের ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে বেইমানি করে সেই দিন যুদ্ধ করে করিয়েছিল। রাবণের মৃত্যু বান পর্যন্ত হরণ করেছিল। তোমার যুগের এবার বেইমানের যুগ, লজ্জা লাগে না? আবারে বলছে তোমার যুগে ছেলেরা মাকে মান দেয় না, পিতা স্বর্গ মাতা স্বর্গ, হ্যাঁ এরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তোমার যুগে ছেলে মেয়েরা মাকে বাবাকে বৃদ্ধাশ্রম দিচ্ছে। হ্যাঁ আমার যুগে ছেলেরা মেয়েরা মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। অনেক অনেক মা আছে বাবা আছে যা ছেলে মেয়ে মারা গেছে কিংবা ছেলে মেয়ে হীন, তারা শেষ বয়সে কে দেখবে বলে সরকার চিন্তা করলো যে তাদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা। সেই বৃদ্ধাশ্রমে একবার গিয়ে দেখো গা তাদের নাচরা, তাদের সেবিকারা কত সুন্দর যত্ন করছে, নিজে মেয়ে তাদের যত্ন করবে না। একটু যদি দুটি হয় তাহলে তোমার চাকরি থেকে বরখাস্ত করা হবে। এমন টাইট দিয়ে রেখে দিয়েছে এই কলিযুগ, শুধু শুধু ধন্য যুগ হয় না। হ্যাঁ তাহলে আমার যুগে বৃদ্ধাশ্রমে এই কারণে রেখেছে যার কেউ নেই, শেষ জীবনে তাদের সেবা করবার জন্য তাদের সেবিকারা ডেকে রয়েছে। আর সেই সেবিকারা নিজে মা বাবার মতো তাদের সেবা করে যায়, আর ত্রুটি হলে তাদেরকে বহিষ্কৃত করা হয় আর সেইভাবে তাদের যত্ন করতে হয়। তোমার যুগে সেই বৃদ্ধাশ্রমে ছিল না বলে, তোমার যুগে যদি বৃদ্ধাশ্রম থাকতো তাহলে সীতাকে পাতালে প্রবেশ করতে হতো না। হরিবল হরিবল। তোমার যুগে বৃদ্ধাশ্রম ছিল না বলে সীতাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল। সীতার 5 মাস গর্ভবতী অবস্থায় তার স্বামী রামচন্দ্র বনবাসে পাঠিয়ে দিয়েছিল। কেমন স্বামী তোমার যুগে? তুমি মুখে ফুটুনি করছো? সংযত হওয়ার চেষ্টা করো। লবকুশকে জন্ম দিল, সেই লবকুশ যখন বড় হলো মাকে বরখাস্ত করলো, মাকে একদিন ত্যাগ করলো। অবশেষে সীতা মনে মনে চিন্তা করলো যদি কারো স্বামীর কাছে সুখ না পায় সন্তানের আশা করে, সন্তানের কাছে সুখ না পেলে স্বামীর আশা করে, স্বামী সন্তান দুজনেই যদি ত্যাগ করে দেয় তাহলে তার মরে যাওয়া ছাড়া কোনো গতি থাকে না। তার জন্য দেবে রামায়ণে মাঝখানে সর্বশেষের বেলায় সীতা পাতালে প্রবেশ করেছিল। আপনারা দেখতে পাবেন, আমার কথা মিলিয়ে নেবেন, কথা যদি বিশ্বাস না হয় রামায়ণ গিয়ে পড়বেন কালকে সকালে। সীতা মা বসুমতীর কাছে গিয়ে বলেছিল, মা বসুমতী আমি তোমার সন্তান। মা বসুমতীর তলে ছিল সীতা, সীতার বাবা শিরোদ্ধর জনক রাজা। সেই লাঙলে চষতে গিয়ে লাঙলের সীতাই, মানে লাঙলের ফালকে সীতা বলা হয়, লাঙলের সীতাই এই সীতা উঠেছিল বলে আমার নাম দিয়েছিল সীতা। এখন মা পরিত্যাগ করেছে, বাবা পরিত্যাগ করেছে, স্বামী পরিত্যাগ করেছে, আমার সন্তান পরিত্যাগ করেছে, আমার সারা সংসার পরিত্যাগ করেছে। এখন মা বসুমতী তুমিই আমার একমাত্র ভরসা, তুমি ফিরে যাও তোমার গর্ভগৃহে, আবার আমি ঢুকে যাই। তাইতে সীতা পাতালে প্রবেশ করতে হলো। বড় লজ্জার কথা, বড় লজ্জা হয় বলতে আমাকে। সেই রকম ধরনের যদি মা বাবা সেবা করতো তোমার যুগে ছেলেরা, তাহলে সীতার এমন পরিণতি হতো না, হতো না, হতো না। কথাটা আপনারা মিলিয়ে নেবেন, কথাটা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তাই খবরদার আমার যুগে ছেলে নিন্দে করবার চেষ্টা করবা না। তোমার যুগের কথা যদি বলতে যাই সারা রাতেও ফুরবে না দাদু, ওই কম বলে লম্বাচা হয়ে যাবে। তাই বেশি বেশি বাড়াবাড়ি করো না, যেমন মানুষ সেই রকম থাকবার চেষ্টা করো। তাই তোমাকে বলে গেলাম, ওই আমার দাদু ভাই আমি পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব। আমি কি কথা শোনালে আমায়, কথা শুনলে ওরে কি কথা শোনালে আমায়, একবার মনে মনে ভাবো। পাগল হয়ে যাব বাবা, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে। এই আর ওইটুকুই লড়বে, গোটা গান উঠবে না কিন্তু, ওটা গান উঠবে না। আমার মেয়ে 7 বছর বয়স, নাচ শিখছে, তা কত নাচে ভঙ্গি মামাকে দেখাইছে। হ্যাঁ মা তুমি আমার মতো নাচতে পারবা? তোর নাচ নিয়ে তুই থাক, আমি তোর মতো নাচতে পারবো কিন্তু তুই আমার মতো পারবি না। এ আবার দেখাইছে আবার
আমার বিটি আবার আমাকে দেখাইছে, আমাকে দেখানোই তোর হবে, কিন্তু আমার মতো হবে না। মনে হবে যেন সে পৌষ মাসের দিনে ওই ইন্দুটি মাটি ঠিলছে। পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব। আস্তে আস্তে হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গিয়েছে বলে তো হবে না, তোমার হয়ে গিয়েছে, আমার হচ্ছে না, দেখতে হবে তো। হ্যাঁ, ঠিক। বন্ধ করো বলে বন্ধ হবে? ফ্যানটা চলছে, এখনই যদি অফ করে দেওয়া হয়, অফ করে দিয়ে একবার হস করে অফ হয়ে যাবে নিজে। মোটামুটি 50 পাক ঘুরবে কম করে, তারপরে নিজের গতিতে আসবে, তারপর থামবে। তাই থামো বললি থামবে না, এটা কলিযুগের মেশিন বটে। মেশিন যদি একবার চালু হয়ে যায় তাহলে বন্ধ করা খুব ঠেলা আছে। আমার দাদু ভাই, ওরে যার হয়েছে, আহা যার হয়েছে জক্কা কাশি, সেই বাজাবে ফুল ওদের বাঁশি। আর যার হয়েছে জক্কা কাশি, সেই বাজাবে ফুলের বাঁশি। যার হয়েছে জক্কা কাশি, সেই বাজাবে ফুল ওদের বাঁশি। আর যার হয়েছে জক্কা কাশি, সেই বাজাবে ফুলের বাঁশি। ওরে ডেনা কাটা বাজালে কাশি, যার ডেনা নাই মানে দুটো হাত নাই, তাকে যদি কাশি দেওয়া হয়, কাশি বাজাও তো হবে। দাদু গো, তোমার ডেনা ছাঁটা গিয়েছে, তোমার ডেনা নাই, ডানা ছাঁটা হয়ে গিয়েছে, তুমি আর লাপালে হবে কি? ওরে ডেনা কাটা বাজালে কাশি, সেই কাশিতে তাল হবে না। সেই কাশিতে তাল হবে না, সেই কাশিতে তাল হবে না, সেই কাশিতে তাল হবে। পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব। ওরে রাজার তুল্য হয় কি চাষি, ওগো রাজার তুল্য হয় কি চাষি, রানীর তুল্য হয় কি দাসী। রাজা তুল হয় কি দাসী, রানী তুল হয় কি দাসী। ওগো রাজার তুল্য হয় কি চাষি, ওগো রানীর তুল্য হয় কি দাসী। রাজা তুল হয় কি দাসী, রানী তুল হয় কি মাসি। আরে মায়ের তুল্য হয় কি মাসি, মায়ের তুল হয় কি মাসি। ওগো মায়ের তুল্য হয় কি মাসি, একবার মনে মনে ভাবো। মনে মনে ভাবো একবার, মনে মনে ভাবো একবার, মনে মনে ভাবো। পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব। যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। যা হয় না তা হবে না, যা হয় না তা করিলে যা হয় আলোচনা। হবে না, তা হবে না, হবে না। বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেথায় আসর মাঝারে, আজ বলো যে আমার পাল্লাদারে আজ তুমি মরে। ভাই রে তুমি বলো তো আমায়, আজ কলি হতো জীবের মুখে আমি শুনতে পাই, কলির ভূত, কলির কাল হয়ে গেল। আজ কলির ভূত ওগো কাকে আজ বলো, আজ কোন কারণে কলির ভূত বলিয়া ডাকিল, আজ কাকে বলে বলির ভূত তুমি শুনে চলো পাগলা রে। ভূত কারে কয়, যে নামে মুখে লই না তাকে ভূত যোগ কয়। ভূতে কোনোদিন হরিনাম বলে না, কোথায় বলে না, ভূতে হরিনাম করে না।
যে হরিনাম না নেয় তাকে ভূত বলে, তাকে কাল বলে, কলির কাল, কলির কাপ আর কলির অবতারকে। আজ একমাত্র গৌর হরি এলো নদিয়ায়, আজ তিনি হলো অবতারী তোমারে জানাই। নদিয়ার মাঝখানেতেই অবতীর্ণ হলো, আরে জীবের দ্বারে দ্বারে দেখো হরি নাম দিতে এর সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর ললাটে সুন্দর তিলক গো, সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর এখান, আবার সুন্দর এখান নামা বলি গাই না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সরধনের কিনারায় হরি বল হরি বল হরি বল হরি বল। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। এবারে গৌর হরি তিনি নদিয়াতে এলো, জীবের দ্বারে দ্বারে যখন হরি নামে দিতে গেল। নামে যার জগাই মাথায় কি কর্ম করাই, এই হরি নামে তারা দেখো কবু বলতো নাই। আর যেখানেতে হয় হরি নাম ভূত থাকে না, সন্ধ্যা প্রদীপে যেথায় পরে ভূত তো পৌঁছায় না নাকি। যেখানে সন্ধ্যা প্রদীপ পড়ে সেখানে ভূত প্রবেশ করতে পারে না, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে ভূত প্রবেশ করতে পারে না। আর যারা ভূত হয় তারা মুখে হরিনাম একবারের জন্য বলে না। ওই জগায় মাধায় তারা সত্যি ভূতি ছিল, এই ভূতকেই উদ্ধার লাগি গৌর হরি এলো। এইবারেতে জগাই মাধাই করে জোরে গাই, নেতাইয়ের কাছে দেখো এই হরি নামে গাই। এই হরি নামে নিত্যানন্দকে বলিতে লাগিল, এই হরি নামে কলি যুগে তোমরা করবে না গো ভালো। এই হরি নামে যে জনা অমনি করে যাবে, আমার দেখো তাহার সিংহ ছেদে হবে, তাদের মাথা কাটা যাবে, বিচার করা চাই। এই কথা বলিয়ে তাকে বলে গণিতাই, হরিনাম করতে করতে যদি মাথা কাটা যাবে, অবশ্যই এই হরি নামে আমায় করতে হবে। এই বলিয়া কলসির কানা মারিয়া মারিল, তথাপিও তিনি হরি নামে দিয়ে গেল। মেরেছিস কলসির কানা তাতে ক্ষতি নাই, বদন ভরে একবার হরি নামে বলো ভাই। সেই দিনে ওই ভূতকে করে নিবেদন, এই হরি নামে বলাইয়াছিল গো এখন। এই হরি নামে সেই ভূতকেই আজ বলাইল, নামে যারে চাপাল গোপাল তুমি শুনে চলো। মা কালীর ভক্ত সে যে চাপাল গোপাল ছিল, অবশেষে তারে দেখো কুষ্ঠব্যাধি হলো, অবশেষে এই হরি নামে তারে দিয়ে দেয়। আর এই অবশেষে কুষ্ঠ ব্যাধি তাহারে ভালো হয়। তাদেরকে দেখো ভূত বলে রে, তাদেরকে দেখো ভূত বলে রে, তারা নাম শোনে নাই কোনো কালে। তাদেরকে দেখো ভূত বলে রে। ওরে বলতে বলতে আবার কথা, দিনা 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 আমায় বলিতে বলিতে কথা, দিনা দিনা ওই আমায় বলে যায় আমি কানে শুনতে পাই। আমায় বলে যায় আমি কানে শুনতে পাই। হে আমার দিদি ভাই তুমি বলো তো, তোমার কলিযুগ, আরে ধন্য ধন্য কলিযুগ, দিনা 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 আরে ধন্য ধন্য এই কলিযুগ। দিনা দিনা বাবা স্বর্গ যুগ সার, আরে যে কালেতে অবতীর্ণ এই না গৌর অবতার। সত্য যুগে ধন্য যুগ বলেনি, ত্রেতা যুগেও ধন্য যুগ বলেনি, দাপর যুগেও ধন্য যুগ বলেনি।
বলেনি, কিন্তু কলিযুগে ধন্যযুগ বলা হয়েছে। কেন না, সত্য ত্রেতা দাপর এই 3 যুগে 3 কালে ভগবানের কৃপা লাভ করবার জন্য ভগবানের কাছে যেতে হতো, তারপর ভগবান তাকে কৃপা করত। কিন্তু কলিযুগে ভগবানের কৃপা লাভ করবার জন্য ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, ভগবান স্বয়ং এসে উদ্ধার করে গেছে। নামটি যাহার গোবিন্দ ঘোষ, আর অগ্রদ্বীপে বাড়ি। গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেছে, তার ছেলেও একদিন মারা গেল। পুনরায় সেই গোবিন্দ ঘোষ যখন মারা যায়, ছেলে নেই, স্ত্রী নেই, সংসারে কেউ নেই, স্বয়ং ভগবান গৌর হরি তার সন্তানের বেশ ধারণ করে আরে তারে পিণ্ড দিয়েছিল গো, আরে তারে পিণ্ড দিয়েছিল গো। কলিযুগের কথা, আমি ভাবের কথা যাই গো বলে, আমি তাহারও বারো। তাহলে অন্য অন্য যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের কাছে যেতে হতো, কলিযুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবান স্বয়ং নিজে এসে তোমাকে উদ্ধার করে যায়। সেই কারণে কলিযুগ ধন্য বলা হয়। আমার একটা কারণ আছে, সত্য যুগের মাঝখানে স্বয়ং নারায়ণ অবতারে তিনি শঙ্খচক্র গদাপদ্ম, তার কাছে আছে সুদর্শন চক্র। সেই চক্র একটা ভয়ঙ্কর অস্ত্র, সেই চক্র ধরে গদা ধরে জীবকে উদ্ধার করেছে, তাকে হত্যা করে জীবকে উদ্ধার করেছে। ত্রেতা যুগের মাঝখানে রাম অবতারে ধনুকধারী রাম হয়ে রাবণ বংশ ধ্বংস করে রাবণকে হত্যা করে উদ্ধার করেছে। দাপর যুগের মাঝখানে কৃষ্ণ অবতারে আমি অস্ত্র ধরবো না বলেও শিশুপাল দন্তবক্রকে বধ করবার জন্য, এমনকি ভীষ্মদেবকে বধ করবার জন্য ভগবান একদিন অস্ত্র ধারণ করেছিল, সুদর্শন। তাহলে প্রতিজ্ঞা লঙ্ঘন করেছিল সে, অস্ত্র দিয়ে জীবকে উদ্ধার করে গেছে। কিন্তু কলিযুগে ভগবান গৌর হরি বলে গেছে, সত্য ত্রেতা দাপর 3 যুগে অস্ত্র দিয়ে জীবকে উদ্ধার করে গেছে, কিন্তু কলিযুগে আমি অস্ত্র ছাড়া, বিনা অস্ত্রে, শুধু হরি নাম অস্ত্র দিয়ে আমি কলিজীবকে উদ্ধার করিব। আমি কলি হত জীবকে উদ্ধার করি।